প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, কেউ কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা অনুযায়ী 14 বার একটি দোয়া পড়তে বলা হয়েছে সকালে এবং সন্ধ্যায়। কয়বার? 14 বার। সকালবেলায় 7 বার, সন্ধ্যাবেলায় 7 বার। 14 বার যদি কেউ এই দোয়া পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ করে দেবে। এই দোয়াটা আপনারা হয়তো অনেকে পড়েন। প্রথমত নামাজের পরে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন, যেটা সূরা বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। হারিস ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 7 বার করে মোট 14 বার পাঠের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি তোমরা যদি চাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন ফজরের নামাজের পর দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার পড়বে। কেউ কেউ এটাকে দুর্বল বলেছেন, আবার বলে দিই, এই হাদিসটাকে দুর্বল বলেছেন, তবে অনেক ইসলামিক স্কলাররা এটাকে আমলযোগ্য বলেছেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জোরে বলেন আল্লাহুম্মা মিনান নার। আবার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন, মুক্তি দিন। আর আজিরি না মিনান নার যদি বলেন আমাদেরকে মুক্তি দেন, যেটা খুশি আপনি বলতে পারেন। সুনানে আবু দাউদের 5079 নম্বর হাদিস। যদিও সনদের ব্যাপারে দুর্বলতা আছে, কিন্তু অধিকাংশ মানুষ এই স্কলার বলতেছেন এটা আমলযোগ্য, যদি আপনার মন চায় আপনি করতে পারেন। জাহান্নামের আগুন বড় মারাত্মক জিনিস। ওই সিচুয়েশনে যখন মুখোমুখি আপনি হবেন, তখন বুঝবেন যে জাহান্নাম কি এবং কত মারাত্মক, এর তাপ কত মারাত্মক। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। এই পৃথিবী থেকে একদিন আপনিও চলে যাবেন, একদিন আমিও চলে যাব, কেউ থাকবো না আমরা পৃথিবীর বুকে। দুনিয়ার জীবনের পরিসমাপ্তি একদিন ঘটবে। দেখেন, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। জীবনের সূচনা আছে, কিন্তু আখিরাতের জীবনের অনন্তকাল একটা সময়, যে সময়ের শুরু আছে কিন্তু শেষ নাই। ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমরা চিরস্থায়ী আখিরাতকে কেউ নষ্ট করব না, ইনশাল্লাহ। বলেন, আরও জোরে বলেন। 60 বছর যদি হায়াত পান, আপনার বয়স যদি এখন 30 হয়, আপনার বয়স যদি এখন 40 হয়, বাকি আছে আর 20 বছর, বাকি আছে আর 30 বছর। এর আগেও কিন্তু শেষ হয়ে যেতে পারে, আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে। বাম চোখ থেকে ডান চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চাইতেও নিকটে। আল্লাহু আকবার। আজকে জুমার নামাজের পরে আপনি বাড়ি যেয়ে মারা যেতে পারেন, আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি, কেউ জানি না কার কখন মৃত্যু আসবে। কিন্তু মৃত্যুর পরে যে জায়গাগুলো জবাব দিতে হবে, এই জায়গাগুলো আমার ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে ভাই। যদি রাখতে না পারেন, আপনিও ধরা খাবেন, আমিও ধরা খাবো। 60 বছর হায়াত পাইলে 30 বছর তো ঘুমেই চলে যায়, থাকে 30 বছর। 12 বছর তো আপনি ছোট থাকেন, এরপর প্রাপ্তবয়স্ক হন, থাকে হচ্ছে 18 বছর। 18 বছরের মধ্যে পরিশ্রম করেন টাকা উপার্জনের জন্য। যদি সময় ক্যালকুলেশন করেন, দেখবেন যে 10টা বছর চলে গেছে পরিশ্রমেই, যে সময় দুনিয়াকে আপনি ভোগ করতে পারেন নাই। খাবার দাবার বাথরুমে চলে গেছে আরও 5 বছর। মানে গোটা 60 বছরের হায়াতে 2-3 বছর আপনি পাবেন যে সময়টা দুনিয়াটাকে ভোগ করা যায়। কক্সবাজার ঘুরতে গেছেন, বউয়ের সাথে এনজয় করতেছেন, বান্ধবীর সাথে আনন্দ ফুর্তি করতেছেন। মানে পুরো 60 বছরের মধ্যে 2-3 বছর সময় দুনিয়াটাকে ভোগ করা যায়, কিন্তু এই 2-3 বছরের জন্য মানুষ অনন্তকালের আখিরাতকে নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এগুলো খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবশেষ একটা প্রশ্নের উত্তর দিয়ে আজকের আলোচনা শেষ করব। লিখেছেন আমাদের এক ভাই আব্দুল করিম, যে মোহতারাম, সিগারেট খেয়ে নামাজ আদায় করা যাবে কিনা, আর বাথরুমে মাথা না ঢেকে বাথরুমে ঢুকলে কোনো ক্ষতি হবে কিনা, বাথরুমে অনেক সময় মোবাইল ব্যবহার করা হয়, এ ব্যাপারে শরীয়তের কোনো বক্তব্য আছে কিনা। 2-3 মিনিটে বলে আলোচনা শেষ করব। সিগারেট এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস বলেন তো? খারাপ জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কিন্তু হাদিস আছে। কি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালাল বাসলা ওয়া সুমা ওয়াল কুররাসা ফালা ইয়াকরাবান্না মাসজিদানা। খেয়াল করেন, ফা ইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম। যে পেঁয়াজ রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজি খাবে, সে যেন মসজিদের ধারে কাছে না আসে। কেন? ফেরেশতাদের কষ্ট হয়। পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, মূলা জাতীয় কোনো খাবারের গন্ধ, এটা ফেরেশতারা পছন্দ করে না, নবীজি পছন্দ করতেন না। এখন আপনি যদি বলেন যে হুজুর, তার মানে কি পেঁয়াজ খাওয়া, রসুন খাওয়া, মূলা জাতীয় সবজি খাওয়া এগুলোকে হারাম? হারাম না, কিন্তু এগুলো খায়া মানে মুখ পরিষ্কার না করে, মেসওয়াক না করে, দুর্গন্ধ দূর না করে নামাজে আসতে নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেঁয়াজের চাইতেও বিকট দুর্গন্ধ, কুত্তা পাছা গন্ধ হচ্ছে সিগারেটের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? পেঁয়াজ তো ভাই সহ্য করা যায়, কিন্তু বিড়ির যেটা পচা গন্ধ, আর যদি পাতার বিড়ি খায় তাহলে তো কোনো কথাই নাই। কিছু বিড়ি তো আছে মাশাআল্লাহ, সুগন্ধি টুগন্ধি দিয়ে একটু ফ্লেভার দিয়া করতে চায়, আর খাই ভালো, টানার সময় মজাই লাগে, কিন্তু মুখের যে গন্ধটা, নামাজে দাঁড়ায় যখন হাঁ করে মারে ভাই, মনে হচ্ছে পারমাণবিক বোমা ছাড়লো।
কথা বলেন না কেন, এত দুর্গন্ধ, বুঝছেন? এই যে এরকম যদি হয়ে থাকে আর খক্কর খক্কর করে আসে, এই সমস্ত জিনিস যদি হয়ে থাকে, বিড়ি খেয়ে নামাজের মধ্যে আসবেন না, বরং মুখটার আগে ব্রাশ দিয়ে ভালো করে ঘষবেন, তারপরও যদি গন্ধ না যায় ইট বা ঝামা দিয়ে জিব্বা ঘষবেন। কথা বুঝেন নাই? তারপরও গন্ধ নিয়ে কেউ নামাজ আসবেন না, ইনশাল্লাহ বলেন। এর মানে এই না যে বিড়ি খাইছেন দেখার নামাজ পড়া দরকার নাই, এটা আবার মনে করেন না যে হুজুর তো ছুটি দিয়ে দিল বাচ্ছি বিড়ি খায়া। বিড়ির গন্ধ নিয়ে নামাজে আসা যাবে না। সিগারেট খাওয়া জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। তবে ডাইরেক্ট হারাম বলা একেবারে সুযোগ নাই, না জায়েজ, মাকরুহের তাহারিমি বলা হয়েছে। ডাইরেক্ট হারাম কেন বলা যায় না? এটা মদের মতো নেশা তৈরি করে না। তবে এক শ্রেণীর স্কলার ডাইরেক্ট হারাম বলছেন। কেন? কোরআনে আছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ভুল বুঝেন না কিন্তু, আবার ওই কাইটা নিয়ে যে এখানটা লাগাইবে, বিড়ি খাওয়া জায়েজ হুজুর কইছে, কথা বুঝেন নাই? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে তুই মরবি, তারপরেও খায়। কথা বলেন না কেন? বিড়ির গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের জন্য দায়ী, ধূমপান হার্টের ক্ষতি করে, তারপরেও খায়। এই লেখাটাই যদি কোনো কেকের প্যাকেটে বা চিপসের প্যাকেটে থাকতো, বা দোকানদারের সাপের মতো পিডিয়া মেরে লাইতো। কথা বলেন না কেন? এই কেক খাইলে মানুষ মরবে, তো তুই এই কেক বেচোস কেন? কিন্তু বিড়ির ব্যাপারে এই কথা কেউ বলে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং বিড়ি খায় কেউ নামাজে আসবে না, ইনশাল্লাহ বলেন। বাথরুমে বদজিনের কিন্তু প্রভাব থাকে ভাই। বাথরুমে বদজিন অপবিত্র জায়গায় খারাপ জিন থাকে। মাথাটা ঢেকে রাখলে দোয়া পড়ে বাথরুমে যদি ঢুকেন মুক্ত থাকবেন। আর যখন মাথা খোলা থাকে দোয়া না পড়বেন, বদজিন অনেক সময় ইফেক্ট করে। খেয়াল করছেন? অনেক মানুষ কিন্তু বাথরুমে স্ট্রোক করে। খেয়াল করছেন? অনেক মানুষ ভয় পেয়ে যায় অনেক সময়। বাথরুম করতেছে, পাশে দেখে একটা ছায়ার মতো কি যেন, বাথরুম করতেছে, হঠাৎ দেখে বালতি একটা নাড়া দিয়ে উঠছে, ভয় পেয়ে যায়। তো পরিবেশ পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাথাটা ঢেকে রাখতেন, আমরা বাথরুমে যাব মাথা ঢেকে, ইনশাল্লাহ বলেন। কিছু লোক বাথরুমে বিড়ি না খাইলে এবং মোবাইল না টিপলে পেট ক্লিয়ার হয় না। অনেকে বাথরুমে মোবাইল ব্যবহার করেন, এটা ক্ষতিকর, এটা কেউ করবেন না। আর বাথরুমের মধ্যে সিগারেট টিগারেট বা কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করা, এটা সম্পূর্ণরূপে একটা আদবের খেলাফ কাজ। এটা মানে নবীজি বা সাহাবীরা এই ধরনের কোনো আমল কখনো করেন নাই, আপনি করবেন কেন? এটা নিষেধাজ্ঞা আছে। ওই সময় আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে ঢুকবেন, প্রয়োজন শেষ বাইরে হয়ে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।